হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার ইচ্ছায়, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহ তাআলার। তো ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে ২টা এপিসোড আমাদের দেখছেন, ২টা ভিডিও। তো ২টা ভিডিওই কিন্তু ছিল একটা মানে দুর্ঘটনা বলেন আর সাজানো গোছানো একটা আহ, খারাপ পরিবেশ তৈরি করা বলেন, যেটাই বলেন, খুব খারাপ কাজ করছে। যার ফিনিশিং অর্থাৎ শেষ কিন্তু আপনারা এখনো পাননি। অনেকেই কমেন্ট করছেন জাগাই ভাই পরের এপিসোডটা দিয়েন। তো ভিউয়ার্স, পরের এপিসোড দেওয়ার মতো আমাদের কাছে আসলে কিছু নাই। যতটুকু আছে আমি বলবো, সেটা হচ্ছে আপনাদের এখানে আমরা কাজ শেষ করে আমি যখন বাসায় যাই, সবাই যার যার মতো বাসায় গেছে। তো যতটুকু কথা ছিল ভিউয়ার্স, যারা নতুন আছেন এই ভিডিওটা দেখতেছেন তারা গত এপিসোডটা দেখে আসবেন। তো এই সবাই বাসায় যাওয়ার পর রাত্রেবেলা কিন্তু সেই বাড়িতে কিন্তু এই খারাপ আত্মা বলেন, আত্মা দিয়ে বোঝাই, খারাপ আত্মাটা কিন্তু যাওয়ার কথা ছিল। সেই বাড়িটা আমি খুলে দিব, তারপরে যাবো। ভিউয়ার্স, আমি অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে বাসায় গিয়ে যাই হোক খুলে দিলাম যে হয়তো সে ভালো হইলেও হইতে পারে। কারণ সে তো একটা খুব তার সাথে খারাপ কাজ করা হয়েছে, যে রাগের জন্য সে ওই রকমটা করছে, মানসিক জ্বালাচ্ছে। তার যে খারাপ কাজটা করছে তাকে কিন্তু কিছু বলতে পারতেছে না। কিসের জন্য? সে কিন্তু নিজেকে প্রোটেক্ট করে রাখছে। আসলে ভিউয়ার্স, সব ক্ষেত্রে একটা জিনিস, যে আমরা যদি আমি সবসময় উদাহরণ দিই, রাগ করবেন না, বোঝার ক্ষেত্রে আমরা যখন জেনে বুঝে কোনো কিছুতে হাত দিব, বিশেষ করে যদি কোনো ময়লা আবর্জনায় যদি হাত দিই, তাহলে দেখতেছি এখানে ময়লা, হাত কি দিব না? কিন্তু দিতে হলে কি করব? পলিথিন কিংবা কোনো একটা হাত মোজা করে তারপর কিন্তু ময়লায় হাত দেব। কিন্তু যখন আমরা দেখবো না যে এটা ময়লা কি ভালো, এটা না দেখে যদি হাত দিই, তাহলে কিন্তু কিছুই নেব না। হাত দেওয়ার পরে বুঝতে পারবো যে এটা হচ্ছে আমার হাতে ময়লা, নোংরা হয়ে। এরকমটাই হয়েছে। তার যে বড় ভাই ছিল, সে কিন্তু জেনে বুঝে একটা ক্ষতি করছে। সে কিন্তু বুঝতে পারবে বা বুঝতে পারছে বা হয়তো জানে যে এর বিপরীত আমার কোনো ক্ষতি হইতে পারে, এর জন্য কিন্তু বাড়িটা বন্ধ করে রাখছিল, প্লাস তার শরীরটা বন্ধ করে রাখছিল, যেন কোনো খারাপ কিছু না হয়, সমস্যা সে জেনে বুঝে যাতে সমস্যা না হয়। তো এত কিছু করার পরে কিন্তু সেই ভাইকে কিন্তু কিছু বলতে পারলো না। বললো কারে? সাধারণ মানুষজন যারা চলাফেরা করে ওইদিকে, আশেপাশে যার জমি জাতি আছে, চাষাবাদ করে, তাদেরকে সমস্যা করতে থাকে, যার কারণে আমাদের টিম ওখানে যাওয়া। তো ভিউয়ার্স, লাস্টে পর্যন্ত সেই রাত্রে আমি যখন ওই বাড়িটা খুলে দেই, সেই মুহূর্তে কিন্তু একটুও দেরি করে নেই, সে কিন্তু যায় তার বড় ভাইকে ফাঁসি দিচ্ছে। জিনদের আত্মাদের যে কাজ, সেই কাজটা করছে তৎক্ষণাৎ। আমি কিন্তু লক্ষ্য রাখতেইছি, কারণ লক্ষ্য রাখতেই হবে। রাগের বসে অনেক কিছু করতে পারে মানুষ, আর ওরা তো জিন। মানুষই কিন্তু রাগের মাথায় অনেক কিছু করতে পারে, সেন্টু কাকা। সবকিছু। যাই হোক, আমি লক্ষ্য রাখতে রাখতে যখন দেখলাম এই ঘটনা, আমি কি বলবো, বলার মতো ভাষা জানা নাই। তার বড় ভাই একদম টোটাল অসুস্থ। আমি কিন্তু কি বলবো, আসলে সেই বাড়িতে যাই নাই বা তার বড় ভাইয়ের পরিবেশও দেখি নাই। আমি যতটুকু বুঝলাম, দেখলাম, ততটুকুতেই সাথে সাথে ওই আত্মা বলেন, অকিনারা বলেন, আর ওই জিনটাকে বলেন, খারাপ জিনটাকে আমি সাথে সাথে বন্দি করে ফেলি। কারণ তার পিছে, তার সাথে কিন্তু আমি আমার মাদার জিনটাকে পাঠিয়ে দিচ্ছি, যে কোনো কিছু অন্যরকম করতে গেলে ধরে ফেলব। কারণ সেও যদি তার ভাইয়ের মতো যদি একটা ভুল করে ফেলায়, তাহলে কিন্তু তাকে ফিরাই পাবো না। জীবন দেওয়ার মালিককে আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। তো সেই ক্ষেত্রে যদি সে একটা দুর্ঘটনা করে ফেলে, তাহলে কিন্তু সমস্যা। তো যার কারণে তাকে আমি ধরে নিয়ে এসে বোতল বন্দি করছি, আমার কাছে আছে বিয়ার্স, এখন পর্যন্ত আছে। আমি চাচ্ছি যে সে আরো শান্ত হোক, সে আরো বুঝুক। সে তো ফাঁকা জায়গায় ছিল, একটা মাঠের মধ্যে, ফসলের মাঠ, বিল বলেন, আমার এদিকে সবাই বিল বলে। তো ফাঁকা জায়গায় থেকে মানুষকে অত্যাচারিত করতে 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 সে একদম কি বলবো, ওই যে সাগরে বাঁচতেছে,
কেউ ধরার নেই, রাঘব বোয়ালের মতো বড় হয়ে যাচ্ছে, মানুষের ক্ষতি করতে পাগলা হয়ে গেছে। পাগলা হয়ে গেছে, ডাইরেক্ট কথা পাগলা হয়ে গেছে। তো সেই জন্য তাকে বন্দি করে রাখলাম। সে বন্দি অবস্থায় থেকে কিছুটা শিখুক, কারণ একটা মানুষ যখন একাকিত্ব হয় তখন হয়তো তার ভুলগুলো বুঝতে পারে, মানুষের মধ্যে থাকলে কিন্তু বুঝতে পারে না। তো সেরকমই আমি বন্দি করে রাখছি, দেখা যাক কতদূর কি হয়। আর ভিউয়ার্স, প্রত্যেক আর একটা ব্যাপার হচ্ছে, তার বাড়িটা যে বন্ধ করে রাখছিল, সেই যিনি বন্ধ করছেন যে তান্ত্রিকটা, সেই তান্ত্রিকটা কিন্তু সে ভালো না। ভালো না বলতে এইদিকে মানে কি বলবো, আসলে বর্তমান সমাজে এরকমই পরিবেশ। কথাটা কিন্তু মাথায় রাখবেন, আমি যে কথাটা বলতেছি। সেই তান্ত্রিকটাকে কেন রাখছে? যেন ওই বাড়িটা বন্ধ করে রাখে, প্লাস শরীরটা বন্ধ করে রাখে, যেন ওর ভাই হোক বা অন্য জিন হোক কেউ ক্ষতি না করতে পারে। সেই তান্ত্রিকটা কি করছে, বাড়িটা বন্ধ করিয়েছে, তার শরীরও বন্ধ করে দিচ্ছে, সেটুকু ঠিকঠাক করছে, যতটুকু বলা ছিল ততটুকু করছে। কিন্তু এইদিকে এসে আবার সেই আত্মাটাকে কিন্তু উস্কানি দিয়ে রাগান্বিত করছে, মানে এইদিকেও গুতাইছে, এইদিকে তো বন্ধ করে রাখছে, যেন একটা ফাইট বাঁধে। মাঝখান থেকে একও জ্বালাইছে, এর টাকা খাইছে, আর ও রাগান্বিত হয়ে আক্রমণ করছে। একটু হলেও তো দূর থেকে হলেও তো ভয় দেখাইছে, ভয়ে ভয়ে শুকায় গেছে, আর বারবার ওই তান্ত্রিকের কাছে গেছে। এটা রাখেন আর এটা দেখেন, এই যে এরকম করতেছে দূর থেকে। আচ্ছা, আমি দেখতেছি, মানে চোরকে চুরি করাইছে আর পুলিশকে আবার সাইডে দিচ্ছে, ক্রিয়া করছে আর কি, চোরকে আটকাও। সবসময় প্রত্যেকটা ধাপ গুনে গুনে দিতে হবে। বর্তমান সময় খারাপ, অর্থাৎ কলির যুগ চলতেছে, প্রত্যেকটা ধাপ হিসাব করে দিতে হবে, কারণ মানুষ কিন্তু ভালো না। আমি যে ভালো তাও না কাকা, আপনি গ্যারান্টি দিতে পারেন আপনি ভালো? না, গ্যারান্টি দিতে পারো। টাকা, সবকিছুর মূল্য হচ্ছে টাকা। আমাকে টাকা দিবেন, আমি আপনার উপকারও করবো, যদি সুযোগ পাই ক্ষতিও করে দেবো। না সেন্টু কাকা কি করছেন? না, সব ঠিক আছে। হ্যাঁ, খালি সবাই যে খারাপ তাও না, ভালো মানুষও দুনিয়াতে আছে, না হলে পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। কিন্তু খুঁজে পাওয়া খুবই মুশকিল, আমাদের মধ্যেই আছে, কিন্তু খুঁজে পাবেন না। তো ভিউয়ার্স, জেনে বুঝে কাজ করবেন, কাজ করাবেন, সবকিছুই জেনে বুঝে করবেন। নিজের বিপদ নিজে ডেকে আনবেন না, এটুকুই আপনাদের মাঝে বলা ছিল। তো ভিউয়ার্স, যদি আমরা সেই আমরা ওই এপিসোডের কথা ফিরে যাই, সেই জিনটাকে যদি মানে বসে আনতে পারি, তাহলে অবশ্যই আপনাদের মাঝে বের করে দিয়ে তাকে পোষা পালিত মতো একদম ভদ্র বানায় দিব। আর যদি না পারি তাহলে বোতলবন্দি থাকবে, যদি না ভালো না হচ্ছে। এখন এমন একটা পরিবেশ দাঁড়াইছে যে টাকা দিতে পারতেছি না, আবার মনে করেন যে হুট করে কোনো সিদ্ধান্ত নিব আমরা নিজেরাও সেটা নিতে পারতেছি না, এরকম পরিবেশ দাঁড়াইছে। তো আমরা চিন্তা ভাবনা করছি যে সে একটু নিয়ন্ত্রণে আসলে তারপরে আমরা দ্বিতীয় এপিসোডটা আবার করবো, আপনাদের সবার মাঝে জানাবো যে আসলে কোনটা করলে সঠিক হবে। তো ভিউয়ার্স, আমি চাচ্ছিলাম আজকে এখানে আমরা বিদায় নিব। আর আগামীকাল সম্ভবত একটা জায়গার সমস্যার কথা বলছে, একটা তাল গাছ নিয়ে সমস্যা সম্ভবত। এখন তাল গাছটা আছে কিনা বলতে পারলাম না, হয়তো কাইটেও ফেলাইতে পারে, কিন্তু ওই জায়গায় যে জিনিসটা থাকতো সেই জিনিসটা নাকি অনেক ক্ষতি করছে, মানে একটা বাগানই বলতে পারেন। তো জানি না বাগানের পরিবেশটা কি কতদূর, আমি দেখতেও পারি নাই। তো যদি সুস্থ থাকি, ভালো থাকি, আমাদের জন্য দোয়া করবেন, তাহলে অবশ্যই আগামীকাল আমরা সেই জায়গায় পরিদর্শনে যাব। যদি দেখি যে কোনো রকম সমস্যা ছাড়াই আমরা সমাধান করে দিয়ে আসতে পারবো, তাহলে তাৎক্ষণিক সমাধান করব। আর যদি না পারি তাহলে অবশ্যই আমরা একটু সময় দেব। সেই পর্যন্ত সবসময় আমাদের পাশে থাকবেন। মানে কি বলবো, আসলে ভিউয়ার্সটা আমাকে এতটুকু ভালোবাসা দিচ্ছে। অনেকদিন চ্যানেল বন্ধ ছিল, তারপরেও যখন আমি ব্যাক করি চ্যানেলে, সবাই পাগলের মতো আমার ভিডিও খোঁজে। যখন থাকি না তখনও আমাকে খোঁজে, ফোন দিয়ে কমেন্ট করে, দেখা যাবে আপনাকে অনেক মিস করি। তো সবাইকে, সবার জন্য আমার ভালোবাসা রইল। আর আরেকটা কথা জেনে রাখুন, মরি আর বাসি আমরা এই চারজন, যতদিন লাগে ততদিন আমরা এই চ্যানেলে আপনাদের পাশে থাকবো।
যাই করি ভিউয়ার্স, পরিবেশ সময় যাই হোক, যে কোনো পরিবেশে আমরা আপনাদের মাঝে ব্যাক করব। যদি এরকমটা বলবো যে হচ্ছে, যদি মানে ভৌতিক পরিবেশে যদি এরকম সমস্যার সমাধান সবসময় তো পাওয়া যায় না, আমরা তো খুঁজে নিয়েও বেড়াতে পারবো না যে কোন জায়গায় সমস্যা আছে উদ্দেশ্যে যাবো নাকি। তো ভিউয়ার্সের কাছে এটা বলবো যে যদি কোনো মানে আমার চ্যানেল ডিসক্রিপশনে লেখা আছে যে কোনো ভৌতিক জায়গা বা কোনো সমস্যা যদি থেকে থাকে অবশ্যই আমাদের জানাবেন, আমাদের টিমের কাছে বলবেন, জানাবেন, আমরা চেষ্টা করব সমাধান দেওয়ার এবং একটা আপনাদের মাঝে ভিডিও করব, আপনাদের পাশেও থাকলাম। যদি মানে বাই চান্স আমি বলতেছি, যদি আপনাদের মাঝে এইরকম কোনো এপিসোড না থাকে তাও আমরা নিয়মিত আসব কোনো একটা কিছু নিয়ে, কিন্তু থাকবোই ইনশাআল্লাহ। কি বলেন? না ঠিক আছে, থাকতেই হবে, কারণ এগুলা অনেকদিন বন্ধ ছিল। আর যদি কারো আমি একটা কথা বলি, মানে কথাটা না বললেই না। আসলাম ভাইকে আপনি তো অনেকদিন ধরে ছিলেন, আমার চ্যানেলে একজন পুরাতন, আমার কিন্তু বড় ভাই হয় আবার সুমন্দি হয়। তো বিষয়টা হচ্ছে অন্যরকম। ভগ্নিপতি আমি বড় না, আমি বড়। তো যাই হোক, তো আসলাম ভাই অনেক বলছে, জাহাঙ্গীর কাকা আর সেন্ডু কাকা, এই তিনজন আমাকে মানে বলছে যে আপনাদের পাশে থাকতে হবে যত বিপদে আসুক সবকিছুতে। আমরা এই জন্য বলতেছি, সব সময় যদি এই পরিবেশেও ভিডিও না নিয়ে আসতে পারি, অন্য ভিডিও হলেও আপনাদের মাঝে আমরা উপস্থাপন করবো নাকি। ইনশাআল্লাহ সবকিছুর মালিক আল্লাহ, আল্লাহ যদি অনুমতি দেয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও এই পর্যন্ত। আসসালাম।